শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আজ করিমগঞ্জ কাঁপালো হিন্দু রক্ষী দল। বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগানে উত্তাল করিমগঞ্জ শহর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ করিমগঞ্জ জেলার নিলামবাজারে এক চাঞ্চল্যকর হৃদয় বিদারক ঘটনা। নিজ ছেলের হাতে খুন হলেন মা বাবা। দা দিয়ে মা বাবাকে কুপিয়ে খুন করল পাষাণ ছেলে। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। বরাকের শেয়ার বাজারে ধস, চিন্তিত বরাক উপত্যকার বহু মানুষ। অশান্ত বাংলাদেশে আজ আবার চলল গুলি। ইসলামী ব্যাংকে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ 6 জন। আগামীকাল থেকে হাইলাকান্দি জেলায় হর ঘর তেরঙ্গা র্যালি ক্যানভাস কনসার্ট। আজ ধর্মনগর আনন্দ বাজার থেকে আটক 2 অবৈধ অনুপ্রবেশকারী যুবক যুবতী। মহিলাকে সঙ্গে নিয়ে মাদক পাচার। এবার শিলচর সৈদপুরে মাদক উদ্ধারে গ্রেফতার মহিলা সহ 2 জন। নিজেকে হিন্দুত্ববাদী নেতা জাহির করতে মরিয়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, চর্চা নানা মহলে। এবার রাজ্যের ধুবড়ীতে গেট ভেঙে ভারতে ঢুকার চেষ্টা, রুখে দিল বিএসএফ। এবং শেষ খবরটি, শিলচর লামডিং জাতীয় সড়কে ভয়াবহ ধস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ কাঁপল করিমগঞ্জ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে করিমগঞ্জের হিন্দুরক্ষী দলের বিক্ষোভ মিছিল কার্যসূচি। আজ বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগানে উত্তাল করিমগঞ্জ শহর। হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে এই বিক্ষোভ মিছিলের ফলে করিমগঞ্জ শহরে আজ ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয়। স্তব্ধ হয়ে পড়ে শহরে যানবাহন। প্রতিবাদকারীদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠল করিমগঞ্জ শহর। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আজ গর্জে উঠল করিমগঞ্জের হিন্দুরক্ষী দলসহ সাধারণ জনগণ। এক হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর ঘটনা। আজ নিজের ছেলের হাতে খুন হলেন মা বাবা। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার নিলামবাজার থানার অন্তর্গত গণসামরচকের ব্রাহ্মণ শাসনে। বাবাকে যখন পুত্র ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে, তখন মা দৌড়ে এসে নিজ স্বামীকে বাঁচাতে চাইলে পুত্র মায়ের উপরও আঘাত করতে থাকে। ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মা বাবা। জানা গেছে, হতভাগ্য মা বাবা ছেলের হাতে খুন হন আজ অর্থাৎ রবিবার বিকেল 3:25 নিলামবাজার থানার অন্তর্গত গণসামরচকের ব্রাহ্মণ শাসন গ্রামের 5 নম্বর ওয়ার্ড কাটাইলবাড়িতে। হতভাগ্য আব্দুল সালামের ছেলে আব্দুল হালিম হঠাৎ করে পাগল হয়ে দা হাতে নিয়ে প্রথমে তার বাবাকে আক্রমণ করে। মা বাঁচাতে আসলে মাও ঘাতকের হাত থেকে রেহাই পায়নি। ঘটনাস্থলে 2 জনকে খুন করে ঘাতক পুত্র। এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। বরাকে শেয়ার বাজারে ধস, চিন্তিত বরাক উপত্যকার বহু মানুষ। ডিজিটাল দুনিয়ার যুগে শেয়ার বাজার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। শিক্ষিত নবপ্রজন্ম মোবাইল হাতে নিলেই দেখা যায় শেয়ার বাজারের দিকে তাদের চোখ তাক করা রয়েছে। বরাক উপত্যকায় একইভাবে চলছে শেয়ার বাজারের দুনিয়া। কিন্তু এবার বরাকে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল। অধিকাংশ শেয়ারে টাকা লাগানো ব্যক্তিদের মাথায় হাত দেখা দিয়েছে। অভিযোগ উঠে আসে, বরাক উপত্যকার শেয়ার বাজার জগতে ঘটে গেছে এক অভাবনীয় প্রতারণার ঘটনা। শেয়ার বাজারের নামে প্রায় কোটি টাকা সংগ্রহ করেছে এক ব্যক্তি। মানুষকে 1 লক্ষ টাকায় 10 থেকে 12% লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই টাকা সংগ্রহ করেছিলেন, কিন্তু বহুদিন ধরে তিনি 1 টাকাও ফেরত দিচ্ছেন না।
বিশাল পরিমাণ এই অর্থ বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করেছিলেন একদল ব্যক্তি। অশান্ত বাংলাদেশে আবার চলল গুলি। আজ ইসলামী ব্যাংকে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ 6। আবার অশান্ত বাংলাদেশ, আবারও হিংসা হানাহানি চলল গুলি। আজ অর্থাৎ রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বাইরে গুলি চলে। 2017 সালের আগে এবং পরে নিয়োগ হওয়া কর্মী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 6 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। গুরুতর আহত 1 জন। আজ সকালেই অশান্তি ছড়ায় ঢাকার দিলকুশায়। সেখানে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ব্যাংকের দখল কার হাতে থাকবে, এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে, চালানো হয় গুলি। এখনও অশান্ত জারি রয়েছে। জানা গিয়েছে ব্যাংকের পুরনো কর্মীরা আজ সকাল থেকেই বিক্ষোভ আন্দোলন শুরু করে 2017 সালের পর যে কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছিল তাদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই দাবি জানায় তারা। এরপর সকাল 10:30টার দিকে 2017 সালের পরবর্তীতে নিয়োগ হওয়া কর্মীরা ব্যাংক ঘেরাও করে তাদের ব্যাংকে ঢুকতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, পুরনো কর্মীরাই গুলি চালিয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে কমপক্ষে 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। শিলচর লামডিং 27 নম্বর জাতীয় সড়কে 10 নেমে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার বিকেল 4:30টা নাগাদ শিলচর লামডিং 27 নম্বর জাতীয় সড়কের দামসরার কাছে আদাকুচিতে 10 নেমে আসে, যার দরুন জাতীয় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। জানা গেছে দামসরার কাছে আদাকুচিতে বিরাট বড় পাহাড়ে সম্পূর্ণ ধসে পড়ায় এই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এদিকে লামডিং ও হাফলং থেকে শিলচর অভিমুখে যাওয়া এবং শিলচর থেকে হাফলং ও লামডিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী যানবাহন আটকে পড়ায় যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েছে। ধুবড়ীতে গেট ভেঙে ভারতে ঢুকার চেষ্টা রুখে দিল বিএসএফ। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার ফলে অনেকে সেই দেশ ছেড়ে ভারতে ঢুকার চেষ্টা করছেন। শনিবার অসমের ধুবড়ী জেলায় এ ধরনের এক চেষ্টা হয়, তবে শেষমেশ বিএসএফ ও পুলিশ অনুপ্রবেশের চেষ্টাকে আটকে দেয়। পুলিশের সূত্র অনুযায়ী প্রায় 15 জন বাংলাদেশি নাগরিক সীমান্তে থাকা গেট জোর করে খুলে ভারতের মাটিতে ঢুকে পড়েন। তাদের আটকাতে পুলিশ এবং বিএসএফ দ্রুতভাবে কাজ করে এবং শেষমেশ ফেরত যেতে বাধ্য হন তারা। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন আগে থেকে ওপারে অনেকে অপেক্ষা করছিলেন, তবে এদিন হঠাৎ বোগডাঙ্গা এলাকায় বিএসএফের 50 নম্বর গেটের উপর ঝাঁপিয়ে পড়েন একদল লোক। তারা জোর করে গেটটি খুলতে সক্ষম হন এবং দৌড়ে ভারতের মাটিতে চলে আসেন। আধিকারিকরা বলেন সাধারণ পরিস্থিতিতে এমনটা হলে বিএসএফ হয়তো এদের উপর গুলি করত, তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষা বাহিনীর উপর মহল থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, ফলে বিএসএফ গুলি না চালিয়ে এদের আটকানোর চেষ্টা করে। হাইলাকান্দি জেলায় আগামীকাল থেকে হর ঘর তেরঙ্গা র্যালি ক্যানভাস কনসার্ট। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বুধ সদৃঢ় করতে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে হাইলাকান্দি জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গায় বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এর অধীনে সোমবার থেকে শিক্ষাঙ্গনগুলিতে তেরঙ্গা র্যালি, তেরঙ্গা ক্যানভাস আয়োজন চলবে। পাশাপাশি হাইলাকান্দি টাউন হলে সোমবার বিকেলে 4টায় তেরঙ্গা কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়া তেরঙ্গা মেলারও আয়োজন চলবে। এদিকে সোমবার জেলার সরকারি কার্যালয় এবং শিক্ষাঙ্গনগুলিতে নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে শপথ নেওয়া হবে। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে এই সব কর্মসূচি সফল করে তুলতে সবাইকে সামিল হবার অনুরোধ জানানো হয়েছে। নিজেকে হিন্দুত্ববাদী নেতা জাহির করতে মরিয়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
চর্চা নানা মহলে। বিজেপি সরকারকে সমর্থন করে এখন নিজেকে হিন্দুত্ববাদী নেতা হিসাবে জাহির করতে মাঠে নেমেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নয়া রাজনৈতিক ঠিকানার খুঁজে শাসক দলের গুডবুকে নাম লেখাতে হিন্দুত্ববাদী নেতা সাজার প্রচেষ্টা শুরু করেছেন তিনি। কমলাক্ষকে নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে এমন চর্চা শুরু হয়েছে। আনন্দবাজার থেকে আটক 2 অবৈধ অনুপ্রবেশকারী যুবক যুবতী। আবারও ধর্মনগর এলাকা থেকে আটক 2 অবৈধ অনুপ্রবেশকারী যুবক যুবতী। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। ধৃতরা মায়ানমারের বাসিন্দা জাফর আলী ও রাজিয়া বেগম। বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে জানা গেছে। উনকুটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশের প্রাথমিক ধারণা। এবার শেষ খবরটি। 306 নম্বর জাতীয় সড়কে এক অভিযান চালিয়ে মাদকসহ 2 পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় পুলিশ। সৈয়দপুর 2য় খণ্ডে অভিযান চলাকালীন AS 06B 4739 নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে উদ্ধার করা হয় 176 গ্রাম ওজনের হেরোইন। মোট 5টি সাবান কেসে ভর্তি ছিল হেরোইনগুলো। পুলিশ গাড়িতে থাকা 2 পাচারকারীকে গ্রেফতার করে। এর মধ্যে এক মহিলাও রয়েছে। 2 পাচারকারী হল সৈয়দপুর 3য় খণ্ডের নজরুল ইসলাম লস্কর এবং একই গ্রামের সুলতানা বেগম লস্কর। পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মাদকের কালোবাজারের মূল্য প্রায় 88 লক্ষ টাকা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।